নমস্কার। 2026 এপ্রিল 2026 সালের এপ্রিল মাস এবং কন্যা রাশি কন্যা লগ্ন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের মাসভিত্তিক রাশিফল অর্থাৎ গোচর ফল, যাকে আমরা প্রচলিতভাবে পরিচিতভাবে আমরা যাকে জানি রাশিফল বলে, জ্যোতিষের পরিভাষায় কিন্তু তা হচ্ছে আসলে মূলত গোচর ফল। অর্থাৎ এপ্রিল মাসে গ্রহদের কি সঞ্চার, গোচর, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি তৈরি হচ্ছে তার ভিত্তিতেই মাস ভিত্তিক রাশি অনুসারে একটা ফলাফল, তাই রাশিফল। কন্যা রাশি কন্যা লগ্ন, সাইন বীর্ঘ, ন্যাচারাল জোডিয়াকের যেটা 6th হাউস বা ষষ্ঠ ঘর, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন কন্যা বা বীর্ঘ, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন কন্যা বা বীর্ঘ, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। আপনারা লগ্ন সাপেক্ষেও ফলো করতে পারেন, আবার রাশি সাপেক্ষেও ফলো করতে পারেন। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাস ঠিক কিরকম হতে চলেছে, এপ্রিল মাসে কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভার করবে বা সময় কতটা এগেনস্টে থাকবে। বিভিন্ন পরিভাষাতে এই মাসভিত্তিক রাশিফল, যা হচ্ছে আসলে মূলত গোচর ফল, সে নিয়ে সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজাররা তার মতো করে নিজস্ব নলেজ অনুসারে তারা নানা রকম প্রেডিকশন করে থাকেন। কন্যা রাশি কন্যা লগ্ন, প্রথমেই আমাদের দেখতে হবে এপ্রিল মাসে গ্রহদের রাশি লগ্ন সাপেক্ষে, কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ কিন্তু কিছুটা ডিফিকাল্ট অবস্থায় থাকছে এই মাসে। প্রথম 10টা দিন 6th হাউসে থাকছে রাহুর সঙ্গে একই সাইনে, আর 10th এপ্রিল বুধ চলে আসছে 7th হাউসে, যেখানে বুধ নিচ রাশিগত হচ্ছে, মঙ্গল যুক্ত হচ্ছে এবং শনি যুক্ত হচ্ছে, এবং সেখানে প্রথম 14টা দিন সেখানে কিন্তু রবিও থাকবে। একটা ডিফিকাল্ট অবস্থান কিন্তু বুধের থাকছে। বুধ এখানে অবস্থান করে থাকছে 10th এপ্রিল থেকে পুরো মাসটাই। রবি কন্যা রাশি কন্যা লগ্নের সপ্তমে থাকছে প্রথম 14টা দিন, 7th হাউসে প্রথম 14টা দিন থাকছে, এবং 14th এপ্রিল রবি চলে আসছে তাদের সপ্তম থেকে অষ্টমে। শনি পুরো মাসই 7th হাউসে বা সপ্তমে থাকছে। আর 2nd এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্নের জন্য বিশেষ নেতিবাচক যে গ্রহ মঙ্গল, তৃতীয় এবং অষ্টমের অধিপতি, সেই মঙ্গল তাদের 7th হাউসে গোচর করবে 2nd এপ্রিল। রাহু থাকছে পুরো মাস ষষ্ঠে এবং কেতু থাকছে পুরো মাস তাদের দ্বাদশে। শুক্র তাদের ভাগ্যস্থানের অধিপতি অত্যন্ত পজিটিভ অবস্থানে গোচর করবে 19th এপ্রিল। শুক্র তাদের নবমের অধিপতি হয়ে নবমেই গোচর করবে। তার আগে প্রথম 19টা দিন শুক্র থাকছে তাদের অষ্টমে 8th হাউসে, যেটা খুব একটা শুভদায়ক অবস্থান থাকছে না। বৃহস্পতি কন্যা রাশি কন্যা লগ্নের জন্য যথেষ্ট ইতিবাচক গ্রহ। এই বৃহস্পতি তাদের দশমে অবস্থান করে থাকছে, অতিচারী মার্গী গতির বৃহস্পতি তাদের 10th হাউসে পুরো মাসটাই অবস্থান করে থাকবে। তো এই হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে গ্রহদের অবস্থান এপ্রিল মাসে। এবার রাশি লগ্নের কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা কি ধরনের সময়ের মুখোমুখি হবেন। প্রথমেই হেলথ বা শরীর স্বাস্থ্য, হেলথের ক্ষেত্রেও কিন্তু খুব একটা পজিটিভ থাকছে না। নানা রকম ডিফিকাল্টিজ তৈরি হতে পারে হেলথের ক্ষেত্রে, নিউরো পেন, নার্ভ ওরিয়েন্টেড পেন, তারপর ব্যাক পেন, স্পন্ডিলোসিস জনিত পেন, আর্থারাইটিস জনিত পেন, ঘুমের সমস্যা, কোথাও কোথাও ছোটখাটো সার্জারি ইত্যাদির সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। যারা দীর্ঘদিন ধরে কোনো এপিলেপসি জনিত সমস্যায় ভুগছেন, সেখানেও কিন্তু কোনোভাবে একটা অ্যাগ্রাভেশন তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যথেষ্ট যত্নশীল থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র এই মাসে মোটামুটি ইতিবাচকই থাকবে, বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র কিন্তু যথেষ্ট প্রবল থাকবে। হেলথের কারণে ব্যয় হতে পারে, ভ্রমণের কারণে ব্যয় হতে পারে,
এবং স্থানান্তরিত হওয়ার কারণে, প্লেস চেঞ্জের কারণে ব্যয়ের একটা যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা কোনো মামলা, মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য এই মাসে সিদ্ধান্ত নেওয়ায় যথেষ্ট সতর্ক থাকতে হবে। ভুল সিদ্ধান্ত হতে পারে, ভুল কোনো মানুষের প্রভাবে বা প্ররোচনায় আপনারা ভুল সিদ্ধান্ত নিতে পারেন, বা কোথাও কোথাও নতুন কোনো সুট বা কেস ফাইল করে ফেলতে পারেন। এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু আপনাদের কিছু প্রতিকূলতা, প্রতিবন্ধকতা থাকছেই, কিন্তু যথেষ্ট পরিশ্রম, অধ্যবসায়ের ফলে এই মাসেও সাফল্যের দিক নিশ্চিত থাকবে এই মাসের শেষ দুটি সপ্তাহে। বিশেষ করে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা পিএইচডি করছেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে বেশ শুভ, কিন্তু সন্তানের সঙ্গে কিছু কমিউনিকেশন গ্যাপ হতে পারে, সন্তানের দূরযাত্রার যথেষ্ট সম্ভাবনা থাকছে, এবং সন্তানের কিন্তু একটা সাফল্যের দিক অতি অবশ্যই থাকছে। বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রার যোগ থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, তাদের জন্য বলবো এই মাস কিন্তু তুলনামূলক শুভ 19 এপ্রিলের পর থেকে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে এই মাস জটিলতাপূর্ণ। এই মাসে সংঘাত, কনফ্লিক্ট, মতপার্থক্য তৈরি হতে পারে। নতুন করে প্রেমের সম্পর্ক তৈরি হওয়া এ মাসে কিছুটা ডিফিকাল্ট, তবে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা এই মাসের শেষ 10টা দিনে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু স্বামী বা স্ত্রীর ক্ষেত্র যথেষ্ট শুভ। তাদের একটা অ্যাচিভমেন্টের ক্ষেত্র থাকছে এবং তাদের কর্মসূত্রে স্থানান্তরিত হওয়ার যোগ থাকছে, এবং স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের যোগ যথেষ্ট পরিমাণে শুভ থাকছে। তাদের সাপোর্ট, সহযোগিতাও আপনারা পাবেন। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বিশেষ করে বলবো এই মাস কিছুটা ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং, বহু ক্ষেত্রেই কিছু প্রতিকূলতা থাকবে। হেলথের ক্ষেত্রেও, নিজস্ব হেলথের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদেরও প্রবল সতর্কতা প্রয়োজন এই মাসে। কিছুটা সংঘাত কিন্তু থাকছেই, তবে শেষ 10টা দিন আপনাদের জন্য ফেভারেবল। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে বিশেষ করে বলবো যে প্রতিকূলতা, প্রতিবন্ধকতা থাকছেই, কিন্তু থাকলেও ভাগ্যোন্নতির দিকও কিন্তু প্রশস্ত থাকবে যদি যথেষ্ট পরিমাণে একটা ধারাবাহিকতার সঙ্গে একাগ্রভাবে আপনারা নিজেদের নিযুক্ত করতে পারেন, নিজেদের বিনিয়োগ করতে পারেন, সেলফ ইনভেস্টমেন্ট যেটাকে বলে। তো এই সমস্ত ক্ষেত্রে বলবো যে প্রতিকূলতা, বাধাকে বিশেষ আমল না দিয়ে এই মাসের শেষ 10টা দিন ভাগ্যোন্নতি ক্ষেত্র শুভ, প্রশস্ত। সুতরাং যথেষ্ট পরিশ্রমের মাধ্যমেই সেই সাফল্য আপনারা পাবেন এই মাসে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, লাস্ট 10 ডেজ আপনাদের জন্য অত্যন্ত শুভ। বিশেষ করে যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য কিন্তু এই মাসের শেষ 10টা দিন বেশ শুভ থাকছে। তবে দূর যাত্রার সম্ভাবনা থাকছে, আউট অফ স্টেশন যাওয়ার প্রয়োজন হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, ডিফিকাল্ট এই মাস, বেশ ডিফিকাল্ট, প্রতিকূলতা থাকবে। তবে এই মাসের শেষ দুটি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, অত্যন্ত শুভ, আকস্মিকভাবে শুভ ফল লাভ, এবং যারা নতুন জব সার্চ করছেন সেখানেও শুভ ফল পাবেন এই মাসের শেষ 10টা দিনে।
যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অত্যন্ত শুভ এই মাস। বিভিন্ন ভাবে কর্মক্ষেত্রে একটা মসৃণতা, একটা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। তবে ব্যক্তিগত স্বাস্থ্য কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করে দিতে পারে ব্যক্তিগত স্বাস্থ্যের কারণে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজকর্ম করেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের ক্ষেত্রে কিছুটা ডিফিকাল্ট সময়, কিছুটা স্বাস্থ্যহানি হতে পারে তাদের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা একটা কমিউনিকেশন গ্যাপ, মিসকমিউনিকেশন তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক তুলনামূলকভাবে যথেষ্ট ইতিবাচক, শুভ থাকবে। পিতার ফেভার পাবেন, পিতৃস্থানীয় ব্যক্তির ফেভার পাবেন। এই মাসের শেষ 10টা দিন পিতার সাফল্যের দিকও কিন্তু নির্দেশ করছে। মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, পারিবারিক গার্হস্থ্য সুখ শান্তি ইতিবাচক থাকবে, অনুকূল থাকবে। কয়েকটি ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দিক, তা হচ্ছে এই মাসের শেষ 20টা দিন লোন বা ঋণের ক্ষেত্রে আপনাদের একটা সমাধান সূত্র তৈরি হবার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন কিছুটা পাজলড হয়ে যেতে পারেন, বিনিয়োগের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেবার সম্ভাবনা রয়েছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, অত্যন্ত পজিটিভ সময়। এই মাসের শেষ 10টা দিন আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে। যদি যথেষ্ট পরিশ্রম করতে পারেন, নানা রকম ভাবে একটা বিশেষ করে যারা নির্বাচনে প্রার্থী তাদের জন্য ফেভারেবল সময়, নানা রকম ভাবে সুযোগ সুবিধা, সম্ভাবনা, সাপোর্ট ইত্যাদি আপনারা পাবেন। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং বহু ক্ষেত্রেই প্রতিকারের মতো কাজ করবে যদি দৈনন্দিন প্রাত্যহিক জীবনে সেই রংগুলোকে আপনারা ব্যবহার করেন। হালকা সবুজ রং, ঝকঝকে সাদা রং এবং ঘিয়ে রং, হলুদাভ ঘিয়ে, একটু ইয়েলোইশ ঘিয়ে, এই রংটিকে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসে। তার মধ্যে বিশেষ করে বলবো 2 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই মাসে একটা 7th হাউস এতটাই স্ট্রং থাকবে, হেভি থাকবে যে বহু ক্ষেত্রে অনেক কিছু নিয়ে তাদের চলতে হবে। একটা হেকটিক ফেজ, হেলথ কিছুটা অসুবিধা তৈরি করে দিতে পারে, কিন্তু শেষ 10টা দিন লাকের ফেভার, ভাগ্যের ফেভার আপনারা নিশ্চিত রূপে পাবেন। নমস্কার।